জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শাহজাহানপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, শাহজাহানপুরের মাটি ও মানুষের নেতা জনাব ইনামুল হক শাহীন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে ফুলতলা সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত এই FPL 07 এর ফাইনাল খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন এই আয়োজনের আবু বকর সিদ্দিকী ভাই। এখানে আমাদের মধ্যে ইতিমধ্যে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, তার মধ্যে বিশেষ করে থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, আমাদের সাংগঠনিক সম্পাদক হারিজউদ্দিন হারেস, থানা বিএনপির সহসভাপতি মঞ্জুর কাদের মন্টু, এই ইউনিয়নের সভাপতি আজাদ ভাই, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমাদের এই ওয়ার্ডের সিনিয়র সভাপতি সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপির আব্দুল আলিম, আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছে, নাম বলতে যেহেতু আজান দেবে, বিশেষ করে আয়োজকবৃন্দ এবং আমার সামনে খেলোয়াড়বৃন্দ যারা রয়েছেন সকলকে আমি আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাই। সবাই প্রিয় ভাইরা, আপনারা সুন্দর খেলাধুলা করেছেন। আপনারা জানেন আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন আছে, সে কারণে এই এলাকার আমি শেষে মনোনীত প্রার্থী মোর্শেদ মিল্টন ভাইয়ের সাথে আমরা নির্বাচনে গণসংযোগে ছিলাম, এই কারণে একটু আসতে দেরি হয়েছে, কিন্তু তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে আমি তাকে রেখে আমরা এখানে এসেছি এবং আপনাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চেষ্টা করেছি। একটু দেরি হওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা আপনাদের সকল কাজের সাথে আছি। আমি শুধু বলতে চাই যে যুব সমাজ একটা জাতিকে ঘুরে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে এবং বাংলাদেশের ইতিহাস আপনি যদি পর্যবেক্ষণ করে দেখেন এবং বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রাম এবং গুরুত্বপূর্ণ সবাই সিচুয়েশন গুলোতে যুব সমাজ সর্বোচ্চ ভূমিকা রেখেছে এবং গত 24শে আগস্টে এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে অভ্যুত্থান ছিল সেখানে যুব সমাজের সবচেয়ে বেশি ভূমিকা ছিল। তাই আজকে আমি যেহেতু সময় নেই, আমি শুধু আহ্বান করব যে আমরা বগুড়ার মানুষ, বগুড়ার যুব সমাজ ঐক্যবদ্ধ হতে চাই, কারণ আমাদের এই এলাকার সন্তান, আমাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, সারা বাংলাদেশকে যিনি বিগত 17 বছর ধরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সেই ভাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বাড়ি এই বগুড়ায়। তাই আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ বগুড়া 6 থেকে তিনি নির্বাচন করবেন, করে এমপি হয়ে তিনি এদেশের প্রধানমন্ত্রী হবেন। তাই আমি বলতে চাই আমরা বগুড়াবাসী তথা বগুড়ার যুব সমাজ যারা সমাজকে বদলে দিতে চায়, যারা দেশকে বদলে দিতে চায়, যারা আমরা একটা সুন্দর ধারার রাষ্ট্র গঠন করতে চাই, সেই যুব সমাজকে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানাতে চাই। আমরা বগুড়াবাসী ভুল করতে চাই না, আমরা বহু ভুল করেছি। আমরা 17 বছরে আমরা বগুড়াবাসী বঞ্চিত হয়েছি, এই বগুড়ার যুব সমাজটা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। বগুড়ার যুব সমাজের চাকরি পায়নি, কর্মসংস্থান হয়নি। বগুড়ার যুব সমাজকে তারা বিভিন্ন ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাদকের মধ্যে ঠেলে দিয়েছে। আমরা সেই যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সুন্দর এবং সঠিক ধারায় গঠনমূলক ভাবে যুব সমাজকে দেশের সম্পদে পরিণত করতে চাই। তাই যারা তারেক রহমান যে এলাকার সন্তান, তারেক রহমান যে এলাকা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আমরা যদি তার হাতকে শক্তিশালী না করতে পারি তার চেয়ে হতভাগা মানুষ আর হতে পারে না প্রিয় ভাইরা। তাই এই বগুড়ার উন্নয়নের জন্য, যুব সমাজের উন্নয়নের জন্য, আগামী দিনে দেশের উন্নয়নের জন্য আমরা সবাই বিএনপির হাতে ঐক্যবদ্ধ হয়ে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী আমাদের মোর্শেদ মিল্টন ভাইকে ফেব্রুয়ারি
নির্বাচন মানে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে দল বিষয়ে সবাই ধানের শীষে ভোটবেন এবং আমরা এই বগুড়াকে এবং এই শাহজাহানপুরকে ঢেলে সাজাতে চাই, সবাই কাঁধে কাঁধে হাত দিলে কাজ করতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আগামীকাল বিকেল 5টায় আপনাদের এই ক্লাবের সামনে মোর্শেদ মিল্টন আসবে আপনাদের সাথে সৌজন্য দেখা করার জন্য গণসংযোগের মাধ্যমে ধানের শীষের পক্ষে সালাম দেবে। আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন। আগামীকাল মোর্শেদ মিল্টন ভাই আমাদের সমাধান সমিতির মাঠে আসবে বিকেল 5টায়।